এক গ্রামের ছোট্ট এক ঘরে রাহাত নামের একজন চাষি তার মা ও তার বউকে নিয়ে বসবাস করত। রাহাত একজন পরিশ্রমী চাষি। সে প্রতিদিন ভোরে মাঠে যায়। তার মা সালমা আর স্ত্রী রুমি থাকে বাড়িতে। একদিন রাহাত ভোরে মাঠে কাজ করতে বের হল। বলি, আমি মাঠে চাষ করতে গেলাম। অন্যদিকে রাহাত এর বউ রেগে, বুড়ি, তুই মরতে পারিস না বেকি? যা, চলে যা এই মোড়া মুখ নিয়ে এই বাসা থেকে। তারপরে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিল রাহাতের মাকে। রাহাত এর মান যেই দিক চোখ চাই যেতে লাগল। তারপর রাহাতের মা মনমোড়া হয়ে একটা গাছের নিচে বসল। অন্যদিকে রাহাত তার কাজ শেষ করে বাসায় ফিরেই তার মাকে ডাকল। মা, ও মা! কিন্তু তার মা না এসে বউ এসে বলল, বাসায় এসে অত মা করছো গেল? মা কোথায় বউ? আমি কি জানি, গেছে হয়তোবা কোনো চুলায়। কোথাও গেলে কি আর আমাকে বলে যায়? ওসব কথা সারো তো, আসো একটু বিশ্রাম করো। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি কি না বিশ্রাম নিব? আমি চললুম গো মাকে খুঁজতে। মা, ও মা, কোথায় তুমি? ওই তো মা গাছের নিচে বসে আছে। যাই, এক্ষুনি মার কাছে যাই। মা, তুমি এখানে কি করছো? চলো বাড়ি চলো। একি মা, তুমি কাঁদছ কেন? তারপর রাহাতের মা বলল, আমি ওই বাড়িতে যাব না। কেন, কি হয়েছে মা? আমাকে সব খুলে বলো। রাহাত এর মা বলল, বোমা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা শুনে রাহাত রেগে গিয়ে বলল, ওর এত বড় সাহস! চলো আজকেই ওকে বের করে দিব। এটা বলে তারপর রাহাত আর ওর মা বাসার দিকে গেল। বাসায় এসে রাহাত রেগে ওর বউকে ডাকল। রাহাত এর ডাক শুনে ওর বউ ঘর থেকে বের হয়ে আসলো, আর রাহাত রেগে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছ। এখন তুমি এই বাসা থেকে বের হয়ে যাবে। যাও। তারপর রাহাতের বউ বাসা থেকে চলে যেতে লাগল। রাহাতের মা থামতে বলল, কিন্তু সে থামল না। এই গল্প থেকে তাহলে আমরা কি শিখলাম? যে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করলে শেষ পরিণতি এমন তাই হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এমন মজার নতুন গল্প পেতে হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন।